দিনহাটা থানায় পুলিশের বিশেষ প্রচেষ্টায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 50টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। শনিবার দিনহাটা থানায় আয়োজিত একটি প্রাপ্তি অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য হারানো মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং দিনহাটা থানার যৌথ উদ্যোগে দিনহাটা শহরের গুরুত্বপূর্ণ 24টি জায়গায় সিসিটিভি বসানো হলো। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে 48টি সিসিটিভি এবং কন্ট্রোল রুমের সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক, দিনহাটা পুরসভার চেয়ারপারসন অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্যরা। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেডের পক্ষ থেকে গ্রামীণ মহিলাদের আর্থিক সচেতনতা বিষয়ক SED কর্মশালার আয়োজন করা হলো শনিবার। এদিন রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মার্কেটে অবস্থিত একটি ভবনে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন এই কর্মশালার আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য জ্ঞানের মাধ্যমে উন্নত জীবন গড়ে তোলা। ভয়াবহ পরিস্থিতি মালদা জেলার মানিকচকের গঙ্গা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। ক্রমশই পার ভাঙছে আগ্রাসী নদী। এবারে গঙ্গা ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে মানিকচকে আসলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মানিকচক ঘাট এলাকায় শনিবার ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে। এক তরুণীকে ধর্ষণের ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করলেন পুলিশ কর্মীরা। টাকার লালসায় বোনকে ধর্ষণের শিকার করার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নির্যাতিতার মামাতো বোনকেও। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় এসএসবি জওয়ানকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। বাবা এবং মায়ের মৃত্যুবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এক মানবিক কর্মসূচির আয়োজন করলেন সংহিতা দত্ত। রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা সংহিতা শনিবার আয়োজন করেন বস্ত্র বিতরণ কর্মসূচির। প্রয়াত বাবা দীপক কুমার দাস এবং মা কুমকুম দাসের স্মৃতিতে এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। এদিন এলাকার বহু গরিব এবং দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শনিবার করণদিঘিতেও সূচনা হলো। করণদিঘি ব্লকের করণদিঘি গ্রাম পঞ্চায়েত 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 6টি জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধান আয়োজিত হয়। বিদ্যালয়ের শিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এমন অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলেন বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মানিকচকের পশ্চিম নারায়ণপুর হাই স্কুলে। পড়ুয়ারা একত্রিত হয়ে ভূতনি থানায় যান এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। হলদিয়ায় মা এবং মেয়েকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার ঘটনার 5 বছর পর অবশেষে রায় শোনালো তমলুক জেলা ও দায়রা আদালত। অভিযুক্ত 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো।